Hello, welcome and good evening, guys. টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, কিছুদিনের মধ্যেই রিয়েলমি কোম্পানি তাদের একটি নতুন মোবাইল খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে। মোবাইলটি হলো রিয়েলমি 15 Pro 5G। রিয়েলমি কোম্পানি তাদের আরেকটি মোবাইল তারা কিছুদিন আগেই লঞ্চ করেছে বাজারে। মোবাইলটি হলো রিয়েলমি C71। রিয়েলমি C71 মোবাইলটি নিয়ে কালকে আমরা ভিডিওটি নিয়ে আসবো। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব রিয়েলমি 15 Pro 5G মোবাইলটি নিয়ে। মোবাইলটির ফিচার্স কি, দাম কত, লঞ্চ কবে হতে চলেছে এবং মোবাইলটি সেই দামের মধ্যে নেওয়া যায় কি না। ভিডিওটিতে একে একে সব কিছু বিস্তারিত আলোচনা থাকছে। তোমরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে নতুন নতুন লঞ্চিং ভিডিও আসতেই থাকে। তো চলো গাইস, তোমরা ভিডিওটির সাথে থেকো। আমরা শুরু করছি আজকের বিস্তারিত চুলসেরা আলোচনা। প্রথমে আসবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে রয়েছে 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে, রয়েছে 1 বিলিয়ন কালার, রিফ্রেশ রেট গাইস 144 হার্জ, মোবাইলটির সর্বোচ্চ ব্রাইটনেস 6500 নিটস, ডিসপ্লে রেজলিউশন 1080x2400 পিক্সেল, মোবাইলটির আকৃতির অনুপাত 20:9 এবং ডিসপ্লে পিপিআই ঘনত্ব রয়েছে 387 পিপিআই। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে আকর্ষণীয় করেছে মোবাইলটির থিকনেসে, অর্থাৎ মোবাইলটির থিকনেস 7.7 mm, অর্থাৎ মোবাইলটি পাতলা হতে চলেছে। মোবাইলটির ওজন এখনও প্রকাশে আসেনি, তবে মোবাইলটির পেছনের ডিজাইন খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আলোচনা করব মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। মোবাইলটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। পেছনের ক্যামেরা ফিচার্স হিসেবে রয়েছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। মোবাইলটির পেছনের ক্যামেরা দিয়ে 60 fps 4K-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটির সামনের ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যা কিন্তু 60 fps 4K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে, অর্থাৎ ক্যামেরার দিক থেকে মোবাইলটি হিরো হতে চলেছে। এবার আলোচনা করব মোবাইলটিতে টেকনোলজি এবং র্যাম ও রম কি রয়েছে। অপারেটিং সিস্টেমটি রয়েছে Android 15, কাস্টম UI ব্যবহার করা হয়েছে রিয়েলমি UI 6, প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 4, প্রসেসর থিকনেস 4 nm, সঙ্গে সিপিইউটি ব্যবহার করা হয়েছে 2.8 GHz-এর অক্টাকোরের CPU। জিপিইউটি রয়েছে Adreno 722 এবং মোবাইলটিকে র্যাম রোম হিসেবে 4টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম দুটি 8/128 এবং 8/256 এবং তৃতীয় এবং চতুর্থটি 12/256 এবং 12/512 জিবির। এবার কথা বলবো মোবাইলটিতে নেটওয়ার্ক কানেক্টিভিটি কি রয়েছে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি সাপোর্টেড, সাথে 2G 3G এবং 4G কানেকশনও পাওয়া যাবে। মোবাইলটিতে একসঙ্গে দুটি ন্যানো সিম ব্যবহার করার সুবিধা রয়েছে এবং দুটি ন্যানো সিম একসঙ্গে 5G ব্যবহার করা যাবে। মোবাইলটিতে অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে Wi-Fi 6 এবং যেখানে ওয়াইফাইটি একটি ডুয়াল ব্র্যান্ডের ওয়াইফাই, রয়েছে ব্লুটুথ 5.4 এবং সাথে রয়েছে হটস্পট, রয়েছে পজিশনিং, NFC এবং FM রেডিও ব্যবহার করা হয়নি, রয়েছে USB Type-C 2.0 পোর্ট। মোবাইলটিতে সেন্সর হিসেবে রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। সেন্সরটি একটি অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে এবং যেখানে অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে প্রক্সিমিটি, জাইরোস্কোপ, অক্সোলোমিটার এবং কম্পাস। মোবাইলটিতে ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়েছে HTML5 এবং মোবাইলটিতে স্পিকার হিসেবে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার। মোবাইলটিতে জল এবং ধুলোবালি প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69-এর দুটি প্রোটেক্টর, যা কিন্তু মোবাইলটিকে সম্পূর্ণ জলমুক্ত এবং ধুলোবালি মুক্ত করবে। তবে এরকমও নয় যে জলে ফেলে রাখবো ঘন্টার পর ঘন্টা। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে নামবে, রূপালি, বেগুনি এবং সবুজ। মোবাইলটিতে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস। সবশেষে আলোচনা করব মোবাইলটিতে ব্যাটারি হিসেবে কি রয়েছে। রয়েছে 7000 mAh এর হাই পারফরমেন্স লিথিয়াম ব্যাটারি, সঙ্গে পাওয়া যাবে 80 ওয়াটের সুপার বুক চার্জার। এত কিছু আলোচনার পর এবার জানতে ইচ্ছে করে মোবাইলটির দাম কত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন মোবাইলটির দাম 28,000 টাকার মধ্যে থাকবে, যেখানে বাংলাদেশে এই মোবাইলটির দাম গিয়ে দাঁড়াবে 50,000 টাকার উপরে। এবার আলোচনা করব মোবাইলটিতে 28,000 টাকার ফিচার্স কী দিয়েছে এবং এত দাম দিয়ে মোবাইলটি নিলে লাভ হবে না লস হবে। দেখো গাইস, ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে, রিফ্রেশ রেট ফাটিয়ে দিয়েছে 144 হার্জ, ব্রাইটনেসও ফাটিয়ে ব্যবহার করা হয়েছে। কিন্তু গাইস, ডিসপ্লে পিপিআই ঘনত্ব খুব কম ব্যবহার করেছে। পিপিআই ঘনত্বের দিক থেকে দেখলে মোবাইলটির ডিসপ্লে খুব একটা ভালো হবে না, তবে পিপিআই ঘনত্ব ছাড়া বাকিবার ডিসপ্লেতে মোটামুটি ঠিকঠাক রয়েছে। যদি আলোচনা করি মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে, তবে বলা যায় মোবাইলটি ক্যামেরার জন্যই বিখ্যাত হতে পারে, কারণ পিছনের ক্যামেরাতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, অর্থাৎ 3টি ক্যামেরাই 50 মেগাপিক্সেল করে রয়েছে। ব্যবহার করেছে সোনি ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার দিক থেকে যে মোবাইলটি ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরা রেজলিউশনও 4K রয়েছে। যদি আলোচনা করি টেকনোলজিতে মোবাইলটির পারফরমেন্স কেমন হতে চলেছে, তাহলে প্রসেসরে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 4। স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 4 মানে মোটামুটি ভালোই হতে চলেছে পারফরমেন্স। তবে সিপিইউটি ব্যবহার করেছে 2.8 GHz-এর মাত্র, এটি একটু বেশি ব্যবহার করা উচিত ছিল আমার মনে হয়েছে। মোটামুটি 3.2 GHz ব্যবহার করলে ঠিক ছিল। সবশেষে আসছে যদি মোবাইলটির ব্যাটারিতে ব্যবহার করেছে 7000 mAh, তাছাড়া 80 ওয়াটের চার্জার রয়েছে।
অর্থাৎ যাদের ব্যাটারি ভালো চাই এবং ক্যামেরার ঝাক্কাস চাই তাদের ক্ষেত্রে মোবাইলটি ঠিক আছে। মোবাইলটি ধুলোবালিও ভালো প্রোটেক্ট করবে, অর্থাৎ আইপি রেটিং 68 এবং 69 দুটি প্রোটেক্টর দিয়েছে। বাকি দিকগুলি থেকে মোবাইলটিতে একটু কমজোর রয়েছে। কোম্পানিকে বলবো এগুলির দিক থেকে আপনাদেরকে আরও আপগ্রেড করতে হবে, কারণ গ্যাস টাকা তো পাবলিকের কাছ থেকে চুটিয়ে খাচ্ছেন এক একটা মোবাইল থেকে। পাবলিকের কাছ থেকে 28 থেকে 30 হাজার টাকা করে খাবেন, আর কোনো পার্টসে কম কোনো পার্টসে বেশি, এই চলবে না। যাই হোক গ্যাস, মোবাইলটির লঞ্চ আগামী 24 তারিখ বেলা 12টায় ফ্লিপকার্টের উপর হতে চলেছে। মোবাইলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিয়ে কিনতে পারো। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আমার আলোচনা কেমন লাগলো তোমরা সব কিছু কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না, কারণ বন্ধুরা পুরাতন মোবাইল চেঞ্জ করতে থাকে, নতুন নতুন মোবাইল কিনতে থাকে, তো তাদেরকে মোবাইলটি সম্বন্ধে তোমরা অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের কোনো লঞ্চিং ভিডিওতে চুলছের আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।